চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলা চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি তাওহীদি হীরারাহি জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে তাওহীদি হীরারাহি জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে কোরআনের শামশির কোরআনের শামশির হাতে তুলে নবীর কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় অস্ত্রের জন জন ঝংকার হাইনার মতো আজ বড় বড় শক্তি হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো মুসলমানের কান্না ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না রোগে শোকে অনাহারে দুই মুঠো অন্ন রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত এতটুকু ঔষধ পাই না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন কেউ নাই পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন কেউ নাই ওই সব মানুষের মুক্তির জন্য ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলা চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো একবার দেন তো একবার নরহুঙ্কার রণহুঙ্কার আপনারা তাওহীদের সৈনিক আপনারা হলেন আল্লাহর সৈনিক দেশে যখন অশান্তি বিরাজ করে সাধারণ সেনাবাহিনী পুলিশ বাহিনী যখন শান্তি আনতে বিফল হয়ে যায় তখন প্রত্যেক সরকার তার যে রিজার্ভ বাহিনী আছে রিজার্ভ ফোর্স আছে ওই রিজার্ভ ফোর্সকে পূর্ণ ক্ষমতা দিয়ে তখন ওই যুদ্ধের ময়দানে নামিয়ে দেয় আমরা হলাম সেই জাতি যে আল্লাহ রাব্বুল আলামিন সবার পিছনে সবার শেষে আমাদেরকে আল্লাহ পাক বের করলেন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন তার মনোনীত পছন্দনীয় একদম রিজার্ভ বাহিনী করে আল্লাহ নিজেই বলছেন কুনতুম খায়রা উম্মাতিন
তোমরাই হলে সর্বের সেরা উত্তম জাতি। একবার জোরে পড়ো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে উত্তম বললেন। তোমাদের কেন আমি পাঠালাম? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে পাঠানো হলো, তোমাদেরকে বের করানো হলো শেষ নবীর উম্মত হিসাবে। বাইরের কোন মেহমান অতিথি থাকলে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে নেন। আমার বক্তৃতা চলাকালীন ডিস্টার্ব দিবেন না। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন না উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিল মুমিনিন। আল্লাহ বললেন না যে শুধু তোমরা উপকার করবে। কাদের? কল্যাণ কামনা করবে কাদের? মুসলমান এবং মুমিনদের না। যেমন সরকার যখন গঠন হয়, দেশের সমস্ত সাধারণ জনসাধারণের সরকার, সে যেই কোনো জাতির হোক না কেন, যেমন আমিরুল মুমিনিন হযরতে উমর বলতেন, আমি মুসলিম জানের খলিফা, আমি মদিনার খলিফা, মদিনা আমার দারুল খেলাফা রাজধানী। কেন এখান থেকে 1500, 2000, 2500 কিলোমিটার দূরে ইরাকের মাটিতে কুফার রাস্তায় যদি একজন মুসলিম হোঁচট খেয়ে মারা যায়, একজন খ্রিস্টান যদি হোঁচট খেয়ে মারা যায়, একজন ইহুদি যদি হোঁচট খেয়ে মারা যায়, আমি যদি রাস্তাঘাট পরিষ্কার না করতে পারি, ওই রাস্তায় যদি কেউ আঘাত খেয়ে মারা যায়, আল্লাহ রে আল্লাহ, আমি যদি যেখানে সেখানে পানির যদি ব্যবস্থা না দিতে পারি, ওরে শোনাম, আমি উমর, আমি মুসলিম জানের খলিফা, আমার নেতৃত্বে আমার রাজত্বের মধ্যে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আমি উমর আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে এর সম্বন্ধে। এটাই তো মুসলমানের কাম। এরা নিজের যেমন ক্ষতি করে না, এরা পরের ক্ষতি বরদাস্ত করতে পারবে না। কারণ আল্লাহর মনোনীত, আল্লাহ রেজা পায়নি। বিশ্ব মানবের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। মুসলমানের আজ তুমি কি ফিরতে চেয়েছো, দেখেছো আজ তোর পৃথিবীর কি অবস্থা, দুনিয়ার কি অবস্থা, বিশেষ করে মুসলমানের কি অবস্থা, ইসলামের কি অবস্থা। আজ চারদিক থেকে ইসলামকে ঘিরে ফেলেছে, মুসলমানকে ঘিরে ফেলেছে। বিশেষ করে আমেরিকার রাষ্ট্রপতি যখন ডোনাল্ড ট্রাম্প এই ক্ষমতায় এলো 20শে জানুয়ারি, এখন ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের যে গাজা অঞ্চল, যেখানে 1.5 বছর ধরে যুদ্ধ, হাজার হাজার মুসলিম শিশুকে শেষ করে দিল, কত মা যে আপনার বিধবা হয়ে গেল, স্বামী হারা হলো, তার কোনো সীমা নাই। মুসলমান, তোমার কেবলা যেই বাইতুল মাকদেসের দিকে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় আসার পরে, হিজরত করে আসার পরে 17 মাস ধরে যে বাইতুল মাকদেসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন, শুধু তিনি নন, সমস্ত মুসলমানকে নিয়ে। শুধু কেবলা নয়, মুসলমান যে বাইতুল মাকদিসের মসজিদে আমার নবীকে মহা সম্মানে সম্মানিত করা হয়েছিল এবং বিশ্বের ইমাম আমার নবীকে আখ্যা দেওয়া হয়েছিল। কেমন করে? মক্কাতে থাকাকালীন হিজরতের মাত্র 1 বছর আগে
বিশেষ কোন রাত্রিতে, বিশেষ কোন তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত রূহানি জগতে সমস্ত নবীকে আল্লাহ বাইতুল মাকদিসের মসজিদে জমায়েত করে দিলেন। ওদের পক্ষ থেকে যেন জিজ্ঞাসা, আল্লাহ এই মসজিদে কেন আমাদের সকলকে জমা করা হলো? বাবা আদমও আছেন, দ্বিতীয় আদম নূহ নবীও আছেন, শীষ নবী আছেন, ইদ্রিস নবী আছেন, ইব্রাহিম আছেন, সমস্ত নবী রাসূল। আল্লাহ বললেন, এরে আমার নবীর দলেরা, এরে আমার রাসূলের দলেরা, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো। তোমাদের ইমাম আসতেছেন, তোমাদের ইমাম কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। ওই ইমামের পিছনে আজ তোমাদেরকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ওই নবীর তোমাদের মুক্তাদি হতে হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, আদম ঈসা সব নবী, আবার আমাদের ইমাম আবার কে হবেন? আমরা সমস্ত নবী রাসূল যেখানে উপস্থিত আছি, বাবা আদম যেখানে উপস্থিত, দ্বিতীয় আদম নূহ নবী যেখানে উপস্থিত, এখানে আমাদের ইমাম আর কে হতে পারে রে? ইমাম তো হবে যিনি বয়সে বড়, যিনি জ্ঞানে গরিমায় শিক্ষা দীক্ষায় যিনি বড়। আদমের চেয়ে বাবার চেয়ে কে বড়? কিন্তু আল্লাহ বলেন তোমাদের ইমাম আসতেছেন, তোমরা অপেক্ষা করো, ও এক্ষুনি এসে পড়বেন। ওই ইমামের পিছনে তোমাদেরকে 2 রাকাত নামাজ পড়ে ধন্য হতে হবে। ওই ইমামকে আজ সম্মান প্রদর্শন করতে হবে। সুবহানাল্লাহ। এমন সময় আমার আখেরি নবী পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মুহাব্বতের সঙ্গে পড়ুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সেরা সৃষ্টি যে জন, মুহাম্মদ তার নাম। তামাম আলম দুরুদ পড়ে, সাল্লে আলা ওয়াসাল্লাম। সবার সেরা সৃষ্টি যে জন, মুহাম্মদ তার নাম। তামাম আলম দুরুদ পড়ে, সাল্লে আলা ওয়াসাল্লাম। জীর্ণ প্রাণের আবর্জনা জ্বালিয়ে দিলেন কেসে কে, আধার ধরায় আলোর নদী ছড়িয়ে দিলেন কেসে কে। মানবতার কারকে জুড়িয়ে দিলেন প্রাণ, মুহাম্মদ তার নাম। একবার মুহাম্মদের সঙ্গে সবাই পড়ো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে একটা হাদিস শুনেন। আমার হাবিব, আমার নবী বলছেন, এরে ভোদামোর কাচনের মুমিন মুসলমানেরা, হিমতাবাদ থানার এতদাই এলাকা অঞ্চলে মুমিন মুসলমানেরা, তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকো, যে কোনো তোমরা প্রান্তে থাকো, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ বলে রেখেছেন, এই আমার ফেরেশতারা যখন আমার কোনো বান্দা, যেমন আজ এই কাচন মাদ্রাসায় এতগুলো মানুষ বসেছে, নর নারী বসেছে, আমার বান্দা বান্দি বসেছে, এরা যখন আমার নবীকে সালাম জানাবেন, এরা যখন আমার নবীর উপরে দুরূদ পাঠ করবেন, এই আমার ফেরেশতারা ওই আমার বান্দাদের দুরূদটা নিয়ে এবং সালামটা নিয়ে আমার নবীকে বলছেন, ইউবাল্লিগুনি, ওই ফেরেশতারা ওই সালামটা নিয়ে এবং দুরূদটা নিয়ে আমার কবরে এসে আমাকে পৌঁছিয়ে দেয় এবং বলে, নবী গো, ভারতের পশ্চিম বাংলার উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার কাঁচন গ্রামের তোমার অমুক 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 তোমাকে সালাম দিয়েছেন। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার নাম আমার নবীকে শোনাবেন যে আপনার ওই উম্মত আপনাকে সালাম দিয়েছেন। অতএব ওই সালাম আর দুরূদ দেওয়ার জন্য, এই যখন অনেকেই এখানে কোনো হারাম পায় থাকলে রাগ করবেন না, যখন ওরা হজে বা উমরাতে যায়, তখন বলে দিবে,
আমার নবী রওজায়ে মুবারকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিও। অত ভাড়াটে করে সালাম দিয়ে পাঠাবার দরকার নাই। আমি যখন যাচ্ছিলাম কলকাতা থেকে, যেদিন আমি ফ্লাইট ধরবো বিমানবন্দরে, যে হোটেলে থাকতাম, হোটেলের মালিকের একজন মেয়ে ছিল, বিহারি মেয়ে। ও আমাকে একটা পুরচি এনে দিচ্ছে আর কিছু টাকা। কইছে হযরত आप तो अर्ज़ मुक़द्दस में जा रहे हैं, रोज़े रसूल की जियारत के लिए। पर तो रोज़ा बोलबे, कब्र बोलबे ना। हालांकि ওখানে কবরুন নবী, কবর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর আবি বকর, কবর উমর, এটা নবীর কবর, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর, কবর লেখা আছে। কিন্তু এরা কবর বলবে না, এরা বলবে কি রওজা। যেমন মদিনার কবরস্থানের নাম হলো মাকবারাতুল বাকি, বাকির কবরস্থান। ওখানে লেখা আছে, আরব সরকার লিখে রেখেছে, আরবের ওলামারা সেখানে দেখছে মাকবারাতুল বাকি, আর এরা বলছে কি জান্নাতুল বাকি। মানে এখানে যাকে দফন করা হবে, সারা জীবন নামাজ পড়েনি, ও যদি ওখানে দফন হয় তো জান্নাতি, তাই নাকি? মক্কার কবরস্থান যার নাম হলো মাকবারাতুল মুআল্লা, লেখা আছে বড় বড় অক্ষরে মাকবারাতুল মুআল্লা, কিন্তু এরা বলবে জান্নাতুল মুআল্লা। ওখানে আবু লাহাব মারা যাক, আবু তালেব মারা যাক, আব্দুল মুত্তালিব মারা যাক, যে কেউ মারা যাক, সব নাকি জান্নাত, ওখানে যে দফন হবে না। বন্ধু না, বন্ধু আমার, আপনি এখানে বসে বসে, বাড়িতে বসে বসে, মসজিদে যাব মাঠে কাজ করছেন, ওখান থেকে যখনই আমার নবীর নাম শুনলেন, আপনি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, আপনি সালাম দিলেন, আমার নবী বললেন, ওরে আমার উম্মত, তোমাকে কষ্ট করে কাউকে ভাড়াটিয়া করে পাঠাবার দরকার হবে না। তোমরা এমনই সম্মানী, আল্লাহ তোমাদের এতই ভালোবাসেন যে তোমার সালাম এবং তোমার দুরূদটা আল্লাহর ফেরেশতারা নিয়ে আমার এখানে পৌঁছে দেন। হ্যাঁ, আমি বলছিলাম বন্ধু, আমার নবী এখানে গিয়ে পৌঁছে গিয়েছেন, বোরাকে চড়ে আছেন, বোরাক পৌঁছে গিয়েছে মসজিদের গেটে। কোন মসজিদ? তো বাইতুল মাকদেস, ফিলিস্তিনের মসজিদ, জেরুজালেমের মসজিদ, যে মসজিদ আজ বোমার আঘাতে ওরে শত শত হাজার হাজার নমাজের রক্তে লালে লাল হয়ে গেল। আল্লাহু আকবার। মসজিদের সিহান, মসজিদের সান মুসলমান রক্তে রঞ্জিত হয়ে গেল। মুসলমান রে, আর আজ আমি ভারতবর্ষে আর এখানে বসে আমি বড় আনন্দ করছি। যুব সমাজ, তোমার আনন্দ করার সময় নয়। আমার নবী গিয়ে যখনই পৌঁছলেন, হাজরাতে জিবরিল লাগাম টানলেন, আর হাজরাতে মিকাইল এবার সিঁড়িটা ধরলেন। আল্লাহু আকবার। আকাশের দুইজন সর্দার ফেরেশতা, একজন নবীর বাহুনের লাগাম ধরে আছেন, আর একজন নবীকে নামাবার জন্য বিমানে সিঁড়ি লাগালেন। নবী অবতরণ করলেন, ওখানে বোরাকের লাগামটা বেঁধে দিলেন পাথরে। এবার নবী যেমনই সালাম দিয়ে গেটে ঢুকেছেন, আল্লাহু আকবার, সমস্ত নবী রসুলেরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কমবেশ 1,24,000 নবী আমার নবীর সালামের প্রতি উত্তর দিয়ে সব নবী নামাজের জন্য দাঁড়িয়ে গিয়ে বলছেন, আদম বলছেন কাদ্দেম, ইব্রাহিম বলছে কাদ্দেম, নূহ বলছে কাদ্দেম, ও আম্মেম না, ওগো আখিরি নবী, ওগো আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে যান, আপনি আগে যান, আপনি যাই নামাজি, আপনি মেহরাবে যান, আর আমাদের ইমামতি করেন। আপনার নেতৃত্বে আমরা অপেক্ষামান হয়ে আছি, আপনার নেতৃত্বে 2 রাকাত সালাত আদায় করার জন্য। আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন ভাইরা, আমরা কোন নবীর উম্মত, যেই নবী সবার পিছনে এলেন, কিন্তু আজ সমস্ত নবীকে তিনি নামাজ সালাত আদায় করাচ্ছেন। তাই তো নবী বলছেন, নানুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাতে। ওরে শোনা, আমার আশার দিক
নাকি সবার পরে, আমি দুনিয়াতে এসেছি সবার পিছনে, কিন্তু কিয়ামতের দিন, আখিরাতের দিন আমি সবার আগে উঠব, সবার আগে আমি জান্নাতে যাব। আমি জান্নাতের গেটে যতক্ষণ টোকা না দেব, জান্নাতের গেট খোলা যাবে না। আল্লাহু আকবার। আমি যতক্ষণ জান্নাতের মাটিতে পা না রাখবো, কেউ জান্নাতের মাটিতে পা রাখতে পারবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গেট তো আপনি খুলে দিলেন, এবার বলুন তো দেখি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কত নবী, কত নবীর উম্মত? ওরা সংখ্যায় বেশি, ওরা সময় পেয়েছে বেশি, ওরা বয়স পেয়েছে বেশি, আর আমরা তো সবার পিছনে। নবী গো, জান্নাতে কারা আগে যাবে? কোন নবীর উম্মত, কোনটা দল জান্নাতে আগে যাবে? নবী আমার বললেন, শোনো, আমি গেট না খুললে জান্নাতের গেট খোলা যাবে না। আর আমার উম্মত এই কাঁচনের মুমিন মুসলমানেরা যতক্ষণ জান্নাতে মাটিতে প্রবেশ না করবে, জান্নাতে না যাবে, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে, ওরে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। একবার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জি, আপনি এতটাই সম্মানী, এতটাই মর্যাদাশীল। এই মর্যাদা, এই সম্মানটা কিসের জন্য, কার জন্য? আমরা ওই আখিরি নবীর উম্মত। আল্লাহু আকবার। জিবরিলের দিকে যেন একটু চোখ মেরে তাকালেন, আর জিবরিল ইশারা করে দিলেন, ও আল্লাহ নবী, ও আখিরি হাবিব, তুমি দুধের গিলাস নিয়ে নাও। ইশারা, কেউ দেখতে পেল না। আমার নবী বলছেন, ফাকাসতুল্লাহ বানা, আমি দুধের গিলাসটা নিয়ে নিলাম। আপনার শরাব, মদ, জর্দা, গুটকা, বিড়ি, সিগারেটে যারা মত আছে, নবীর উম্মত হয়ে আলে হাদিস নাম নিয়ে একবার তওবা করুন। নবী আমার বলেছেন, লাউ আকাশতুল খামরা, ও নবী, আপনি যদি আজ মদের গ্লাসটা উঠিয়ে নিতেন, শুধু হাতে যদি নিতেন, লাগাওয়াত উম্মতুকা, আপনি হাজার চেষ্টা করেও আপনার উম্মতকে জাতিকে হেদায়েতের পথে আনতে পারতেন না, দ্বীনের পথে আনতে পারতেন না, ইসলামের পথে আনতে পারতেন না, পুরো জান্নাতের পথে রেখে চালিত করতে পারতেন না। বরং আপনার সমস্ত উম্মতের পথ হারা হয়ে যেত, আপনার সমস্ত উম্মত এরা রসা বলে চলে যেত। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, বন্ধু আমার, এই সম্মানিত ওইখানে হযরত ইব্রাহিম, যিনি হচ্ছেন আবুল আম্বিয়া, আমার আখিরি নবী হচ্ছেন তার বংশে, ইসমাইলের বংশধর। আল্লাহ পানি ইসরাইল 70,000 নবী ইব্রাহিমের বংশধর। হযরত ইব্রাহিম উঠে দাঁড়িয়ে বলছেন, আনতা ইমামুল আযমে, ওগো মুহাম্মদ আরবি, আপনি হলেন এই বিশ্বের সবচেয়ে বড় ইমাম, আপনি দুনিয়ার সবচেয়ে বড় ইমাম। কেন? আপনার নেতৃত্বে, আপনার মালিক, আপনার নেতৃত্বে আজ আমাদের সমস্ত নবীকে নামাজ আদায় করতে হলো। মুসলমানরে, আর সেই মসজিদ কিবলা আর তোমার ধ্বংস হয়ে গেল। একবার কি তোমার মন প্রাণে আঘাত লাগে না? সুবহানাল্লাহ। মুসলমান যে দিনের জন্য, যে ইসলামের জন্য আমার আখিরি নবী ওরে শরীরের সমস্ত রক্ত ঝরিয়ে দিয়েছিলেন, আপনার কি মনে নাই? কি জানা নাই যে নবী ওই কাবা ঘরে সিজদায় তিনি রত আছেন, সিজদায় পড়ে আছেন। যেমন আজ ভারতবর্ষের মাটিতে নমাজ পড়ার জীবনের ঝুঁকি, আপনি উত্তর প্রদেশে চলে যান, খোলা মাঠে নামাজ পড়তে পারবেন না। গুজরাটে খোলা মাঠে নামাজ পড়তে আপনার নিষিদ্ধ, কর্ণাটকে খোলা মাঠে নামাজ পড়া নিষিদ্ধ। ভারতের সমস্ত রাজ্যে আপনি কোন জায়গায় নামাজ আদায় করতে পারবেন না। নামাজ যদি পড়তে হয় তো যাও তুমি অন্দর মহলে লুকিয়ে লুকিয়ে তুমি নামাজ পড়ো, যেখানে
রব্বুল আলামিনের বড় অবদান, আল্লাহর বড় নিয়ামত। আমার নবী বলছেন ওয়াজইলাতুল আরজু মাসজিদা ওয়া তুহুরা। এরে মুসলমান, এটা আল্লাহর বড় নিয়ামত যে আমার জন্য সারা পৃথিবীর মাটিকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। এটা কি মসজিদ? এই যে আপনারা বসে আছেন, এটা কি মসজিদ? বলেন হ্যাঁ বা না বলেন। এটা মসজিদ নয়, এটা মাদ্রাসার গ্রাউন্ড, ফিল্ড। কিন্তু এখানে যদি নামাজের টাইম হয়ে যায়, আপনি নামাজ পড়তে পারেন কি পারেন না? মসজিদ নাই আশেপাশে, আপনি মাঠে কাজ করছেন, নামাজের টাইম হয়ে গিয়েছে, আপনার মাঠে নামাজ হবে কি হবে না? মসজিদে গিয়ে নামাজ পড়েন, যেই নামাজ যতটা নাকি আপনি মাঠে পড়েন, ঘাটে পড়েন, রাস্তাতে পড়েন, ট্রেনে পড়েন, বিমানে পড়েন, যেখানেই পড়েন। ये चीन और अरब हमारा, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। भाई আমার, আমরা মুসলমান, সারা পৃথিবী আমাদের বাড়ি, সারা পৃথিবী জুড়ে আমাদের দাওয়াত, আমাদের সংগ্রাম চলবে। মুসলমান রে, যদি তোমার আমেরিকাতে কোন মুসলমান আক্রান্ত হয়, মুসলমানের উপরে যে বিপদ চলে, মুসলমানের উপরে অন্যায় অবিচার অত্যাচার হয়, আমরা ভারতের মাটিতে বসে ওই ব্যথাটা যদি আমি অনুভব না করতে পারি যে আল্লাহ আমেরিকাতে আমার ভাইদের উপরে অন্যায় হচ্ছে, চীনে আমার ভাইদের উপরে অন্যায় হচ্ছে, ভিয়েতনামে আমাদের ভাইয়ের উপরে অন্যায় হচ্ছে, বাংলাদেশ বর্মাতে আল্লাহ হাজার হাজার মুসলমানকে ওরে সমুদ্রে ডুবিয়ে মারা হলো, এই বর্মাতে ওরে তাদের গুলিতে কত মুসলমান মরে গেল। আল্লাহ তোমার জমিনে আর কত তুমি রক্ত চাইছো, সেই ব্যথা যদি আপনি অন্তরে অনুভব না করতে পারেন তা আপনি মুসলমান নন। কারণ মুসলমান তোমরা হলে আপোষে ভাই ভাই। মুসলমান রে, মাল মুমিনু লিল মুমিনি কাল জাসাদিল ওয়াহিদে, বিশ্ব মুসলমান এক দেহ এক প্রাণ। তোমার পায়ে যদি আঘাত লাগে, সারা শরীর আঘাতটা ব্যথাটা অনুভব করে। তোমার হাত, তোমার মাথায় যদি কেউ আঘাত করে, সে ব্যথাটা যেমন সারা শরীর অনুভব করে। তোমার চোখে যদি ব্যথা হয়, সারা শরীর ব্যথা অনুভব করবে। মুসলমান, তোমার কোন দেশের মুসলমান যদি অন্যায় শিকার হয়, সে ব্যথাটা, সেই দরদটা যদি আপনি অনুভব না করেন, তবে আপনি মুসলমানের দাবি করতে পারেন না। আল্লাহু আকবার। আমার নবী সিজদায়, আর আবু জেহেলের হুঙ্কার, ওরে তোরে কি আছিস? এই সময় যা মুহাম্মদের টুটি গলাটা চিপে ধর, ওই যে রুমাল পরে আছে, রুমালের ফাঁস লাগিয়ে দে। আল্লাহ আল্লাহ। ও আবি ময়াত দুষ্ট দুরাচার, ও দৌড়ে এলো হাজারে আসওয়াদের পাশে দাঁড়িয়ে। সেই দিন আমি কান্না সংবরণ করতে পারিনি। ওগো আল্লাহ, আজকে 1450 বছর আগে এখানে তোমার নবী সিজদায় ছিলেন, আর ও বাবা আমি ময়াত আবু জেহেলের আদেশে এসে ওই গলাতে ফাঁস লাগিয়ে দিল। আর ফাঁস লাগিয়ে দে এমনই জোরে পেঁচ দিল, আমার নবীর গলাটা চেপে ধরেছে। নবী পড়ে গেলেন, ধরে জমিনে পড়ে গেলেন। প্যাঁচ দিয়ে যাচ্ছে। ওখানে কেউ নাই আমার নবীকে রক্ষা করার, আমার নবীকে বাঁচাবার কেউ নাই। বন্ধু আমার, একজন দুর্বল কমজোর একজন সাহাবী দূর থেকে দেখছেন, ওর প্রাণটা ফেটে যাচ্ছে, কলেজে কেটে যাচ্ছে, কিন্তু আসতে পারে না, সাহস হয় না। কারণ এরা 10-20 জন আছে, আবু জেহেল সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আমার নবীর চোখ বেরিয়ে আসছে, ওরে জিভ বেরিয়ে গেছে, নবীকে আর রক্ষা করা যাবে না। ওরে মুসলমান, আজ তোমার মসজিদের টুটি চিপে ধরলো, তোমার বাবরি গেল, মোথা গেল, অমুক মসজিদ গেল, অমুক মসজিদ গেল। ওরে তোর
আসাম থেকে সমস্ত মাদ্রাসা চলে গেল মুসলমান। তো যদি মুসলমানের মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, বন্ধুরা এটা জেনে রাখুন, আপনার কিছুই রইল না, কিছুই রইল না। কারণ মুসলমানের জান, মুসলমানের প্রাণ হলো মসজিদ, মুসলমানের জান হলো মাদ্রাসা। আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে গেলেন হযরত আবু বকরের পাকা বাড়ি। আবু বকর শুয়ে আছেন, আবু বকরের বাড়িটাও দেখলেন, এটা আবু বকরের বাড়ি, আর পাশে কাবা শরীফ, এই তো নবীর বাড়ি, আর এই তো কাবা শরীফ। আবু বকর শুয়ে আছেন, লুঙ্গিটা খুলে আছে। আবু বকর, ওরে ভোদা কাঁচনের মুমিন মুসলমানেরা, তোমরা আজ ঘুমিয়ে আছো, তোমরা বেবুল বসে আছো, তোমার মাদ্রাসার অবস্থাটা গিয়ে তুমি দেখো। ওরে কেন তুমি জালসা করেছো বলো? আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর এতক্ষণ বোধহয় আমার নবী, তোমার নবী, আখির পিয়ার নবী বোধহয় বেঁচে নাই, আর তার এই অবস্থা। গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, ওখানে 10-20 জন কাফের বড় আনন্দ করছে, আনন্দ স্ফূর্তি করছে। ওরে এই মুহূর্তে যদি তুমি না যাও তো আমার নবীকে বাঁচানো যাবে না। এরে মুসলমান, আপনি বলেন তো, জীবনের বেশি দাম না অর্থের বেশি দাম? টাকা পয়সার বেশি দাম না জীবনের বেশি দাম? উত্তরটা আপনাদের কাছে নেব। জীবনের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? জবাবটা দেন। জীবনের দাম। আমার ভাই মতিউর রহমান বলছিল, উজু করে দাঁড়াচ্ছিলাম, পড়ে গেলাম, আমার এটা ভেঙে গেল কচ করে। এই তো অল্পতে ভেঙে গেল। কেন? ডাক্তার সুবোধের কাছে গেল কেন? হাজার হাজার টাকা খরচ করে অপারেশন করলে কেন? আল্লাহ টাকা চলে যাক, আমি জীবনটা যেন ফিরে পাই। এই তো আবু বকরের কি জীবনের ভয় নাই? আমি যে এতগুলো মানুষের কাছ মধ্যে আমার নবীকে রক্ষা করতে যাব, ওরা তো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, ওরা তো আমাকে আক্রমণ করবে। না, জীবনের ভয় করছেন না। আমি যদি আমার প্রেমিকের জন্য, আমার ভালোবাসার জন্য এই মুহূর্তে জীবনের ঝুঁকি না নিতে পারি, তবে আমার প্রেমের দাবি করা, ভালোবাসার দাবি করাটাই আমার মিথ্যা। কারণ নবী আমার বলে দিয়েছেন, এরে কাঁচনের মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তো কেমন ভালোবাসা করবে? মুখে যে আমরা নবীকে ভালোবাসি, নবী নবী করলে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ করলে ভালোবাসা হয়ে যাবে? না রে না, তোমার জীবনের চেয়েও তোমার নবীর মুহাম্মদের জীবনকে ভালোবাসতে হবে। তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার ছেলে মেয়ের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আমিনার লাল, তাজদারে মক্কি মাদানী, সাহেব মক্কি মাদানী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এমনকি ওকে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে যদি তোমার জীবনটা চলে যায়, তবুও স্বীকার, আমি জীবন দিব, কিন্তু আমার নবীর শরীরে আঁচড় লাগতে দেব না। বদরের মাঠে উবাইদা বিন হারিস, নবীর কাকাতো ভাই, ওরে গলাটা সম্পূর্ণ কেটে গিয়েছে, একটা রগ লেগে আছে, বেচারা এখনো বেঁচে আছে, ফিস ফিস করে কথা বলছেন। ওর চাচা হামজা এবং কাকাতো ভাই আলী এইভাবে ধরে নিয়েছেন। ওরা কে বলছে, ওগো চাচা, ইশারা করছেন, আমার জীবনের একটা আরমান যে আমার মরার আগে আগে আমাকে একবার নবীর কাছে নিয়ে চলুন, আমি নবীকে এক নজর দেখবো, আমার রাসূলকে আমি এক নজর দেখবো। যে কাফেররা আমার নবীকে খতম করতে এসেছেন, আমি তাদের পরিণাম দেখতে পেলাম না, আমি আগে শহীদ হয়ে গেলাম, একবার আমার নবীর কাছে নিয়ে চলো। নবী আমার খিমার থেকে, শিবির থেকে বেরিয়ে গিয়েছেন। হযরত হামজা এবং আলী উবাইদা বিন হারিসের ওই কাটা মুন্ড সহ ওইভাবে নিয়ে যাচ্ছে, রক্ত তত্তর করে বের হচ্ছে। নবী বলে রেখে দাও। আল্লাহু আকবার। যেমন মাটিতে রাখতে গেছেন, উবাইদা ইশারা করছেন, আমাকে তোমরা নবীর পায়ের উপরে আমার মুখমণ্ডলটা, আমার মুখখানা
নবীর কদমের উপরে তোমরা রেখে দাও। এবার যেমন কদমের উপরে রেখে দিয়েছেন, আমার নবী আকাশের পানে মাথা উঠালেন আর বলছে, আল্লাহ তুমি দেখে নাও, হে রাব্বুল আলামিন, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ প্রথম আমার বংশ থেকে, আমার পরিবার থেকে আল্লাহ আমি আমার কাকাতো ভাইকে আমি কুরবানি দিলাম, তুমি কবুল করে নাও। ও উবাইদা বিন হারিস নবীকে যিনি ইশারা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখমণ্ড, আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন তো। নবী শট করে ঝুঁকে পড়লেন, ওবায়দার মুখের কাছে কান নিয়ে গেলেন। ওবায়দা এইভাবে নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, আমি মনে মনে আল্লাহর কাছে শপথ করেছিলাম, আল্লাহ আমি যদি কাফেরের হাতে মারা যাই তো আমি অতক্ষণ যেন না মরি যতক্ষণ আমি তোমার নবীর কদমে আমি নিজের মুখটা রাখতে না পারি। আল্লাহ আমি মরবো তোমার নবীর কদমে মুখটা রেখে মরবো। কারণ আল্লাহ তুমি যদি জিজ্ঞেস করো, ওবায়দারে বলো দেখি তুমি জীবনে কি করেছো, সে জীবনে কি করে তুমি এসেছো, আমি সজরে বলতে পারি আল্লাহ আমি তোমার পাক নবী, তোমার পিয়ারে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক আমি মুখটা রেখে এসেছিলাম। আল্লাহু আকবার। এর কাজের মুমিন মুসলমানেরা এই মাদ্রাসা করিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূলের ঘর নির্মাণ করেছেন। এখান থেকে শপথ করে যেতে পারবেন কি, অঙ্গীকার করে যেতে পারবেন কি, আল্লাহ যতদিন জীবনে বাঁচবো এ রাব্বুল আলামিন তোমার নবীর ঘরকে ভালোবেসে যাব। আল্লাহ মরা পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখনও যেন মাদ্রাসার মহব্বত আমার অন্তরে থাকে। কারণ আমার নবী বলেছিলেন, ওরে দুনিয়ার মানুষ একদিন তোমরা আমাকে খুঁজে পাবে না, আমাকে পাবে না, আমার সাহাবায়ে কেরামদেরকে পাবে না। তোমরা সারা পৃথিবী ঘুরে নাও, মক্কা মদিনা যাও, ওরে আমার নবীর কবরটা জিয়ারত করতে পারবেন, কিন্তু ওখানে যতই অঝর নয় না কাঁদুন, আল্লাহ তোমার নবীকে দেখতে কেন পেলাম না। ওরে হানাফিদের মতন এটা বলবেন, এটা বলা যাবে না যে নবী নাকি কবর থেকে বেরিয়ে কার হাতে সালাম করেছিল, না বন্ধু না। ওরে রিয়াজুল জান্নাহ নবীর ঘর এবং নবীর মেহরাবের মধ্যখানে নামাজ পড়েন, মনে হবে জানেন নবীর কদমে মাথা রেখেছি, আমি চুম্মা নিচ্ছি কিন্তু নবীকে দেখতে পাবেন না। নবী কিন্তু একটা কথা বললেন, ওরে আমাকে পেয়ে যাবে, তোমরা আমাকে পেয়ে যাবে, আমার শাফাত পেয়ে যাবে, আমার সুপারিশ পেয়ে যাবে, এবং কিয়ামতের দিন তুমি আমার অত্যন্ত নিকটের হবে যদি তুমি এদেরকে ভালোবাসতে পারো। অর্থাৎ নবী কতগুলো তালবিলিমকে দেখালেন যারা নবীর মাদ্রাসায় শিক্ষা নিতে গিয়েছিলেন, যারা কোরআন হাদিসের শিক্ষা নাই, এদেরকে যদি তুমি ভালোবাসো, এদের মধ্যে এসে বসো, এদের দরকার পূরণ করো, তবে তোমরা আমাকে পেয়ে যাবে। কারণ আমি দুনিয়াতে এসেছি শিক্ষক, বয়স্ক মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে। বন্ধুরে আমার, হযরত আবু বকর দৌড়ে গেলেন। এবার আবু উবাইদা বিন হারিসা নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কথা বলুন তো, আজ আমি কিছুক্ষণের মেহমান, আর কয়েক সেকেন্ডের মেহমান, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে, একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ আমি এই জীবনটা দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এ কুরবানি, আমার এ জীবনের ত্যাগ, আমার এ জীবনের দান আল্লাহ কবুল করলেন কি করলেন না? আপনার মহব্বতের দাম, আপনার ভালোবাসার দাম আল্লাহ আমার কবুল করলেন কি করলেন, দয়া করে বলুন। জীবন দিয়ে বলছে আল্লাহ এটা আমার কবুল করলেন কি করলেন না। আর মনে কিছু নিবেন না, 500 টাকা দিয়ে আগে কত জায়গাতে আপনার দিনাজপুরে তো প্রত্যেক ঘরে গ্রামে গ্রামে যেতাম, কত যে হুড়া খেতে হতো। এই দারুস সালামে কতবার এসেছি, বলছে এর জন্য দোয়া করে দাও, ওর জন্য দোয়া করে দাও, ওর জন্য দোয়া করে দাও, 100 টাকাতে। আর জীবন দিয়ে যা দিদি दी हुई उसी की थी,
जान दे दी हुई उसी की थी, हक तो है कि हक आदा ना हुआ। सुभान अल्लाह। 18 বছরের ছেলে, মায়ের একটাই বেটা, মায়ের একটাই ছেলে, একলতা ছেলে। আহা, নাম মনে রাখুন, ছেলের নাম হচ্ছে হারেসা। গোটা মদিনার, সারা মদিনার মধ্যে সুন্দর ছেলে, আজমালুল মদিনা ওকে বলা হতো, মদিনার সব থেকে সুন্দরতম ছেলে। ওকে দেখার জন্য যুবতী যুবতী মেয়েরা লুকিয়ে লুকিয়ে চেষ্টায় থাকতো যে এক নজর দেখব। মায়ের নাম হচ্ছে রোবাই বিনতে নাজার, বড় নেককার মেয়ে। ওরা যদি আল্লাহর নামে কসম খেয়ে নিত তা আল্লাহ ওর কসম পুরা করত। নবী নিজে বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহ লা আকসামা আলাল্লাহি লা আবাররা। বাবার নাম হলো সোরাকা। ওই মায়ের হারেসা ছেলে ছাড়া আর কেউ নাই দুনিয়াতে। ওই ছেলের জন্য মা আর দ্বিতীয় বিয়ে করেনি। যখন আল্লাহ নবী জিহাদের ময়দানে বের হচ্ছেন, মাত্র 313 জন মুসলমানকে নিয়ে, আল্লাহ রে আল্লাহ, এখানে টাকা পয়সার দরকার, অনেক কিছু দরকার। মা রোবাই ছেলেকে নিয়ে ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিধবা মেয়ে, আমি স্বামী হারা মেয়ে, নবী গো, আমি গরিবের মেয়ে, গরিবের বউ, আমার দিবার মতন কিছুই ছিলেন, কিছুই নাই, একমাত্র আমার কোলের সন্তান, কলেজার টুকরো ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ছেলেকে দান করে দিলাম, আপনি এই ছেলেকে নিয়ে যান। এবার ছেলের কানে কানে বলছে, হারেসা রে, তোকে আমি লালন পালন করেছিলাম, তোকে, তোর জন্য আমি এতদিন বিয়ে শাদী করলাম না, আমার জীবন যৌবনকে নষ্ট করে দিলাম, বেটা আজ তোকে আমার একটা অঙ্গীকার পূর্ণ করতে হবে। আমি তোকে নবীর দেহরক্ষী করে পাঠালাম, নবীর বডিগার্ড করে পাঠালাম, এই মাদ্রাসার সেক্রেটারি, তুমি হলে মাদ্রাসার বডিগার্ড, এর কমিটি তোমরা হলে দেহরক্ষী, এ ক্যাশিয়ারের প্রেসিডেন্ট তোমরা হলো বডিগার্ড। তোমরা তো উপস্থিত থাকবে, তোমরা মজুদ জীবিত থাকবে, যদি মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়। বেটা আমার শোনো, আবু জেহেল 1000 সৈন্য বাহিনী এনেছে, সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এনেছে, ওদের অঙ্গীকার মুহাম্মদকে জীবিত রাখবো না। বেটারে শোন, তুই বেঁচে থাকাকালীন, তোর শরীরে 1 বিন্দু রক্ত থাকাকালীন, যদি আমার নবী মুহাম্মদের শরীরে যদি সামান্য দুশ্মনের আঘাত লেগে যায়, শত্রু যদি আঘাত লেগে যায়, বেটা আমার শুনে নাও, আমি মা তোমাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। বদর প্রান্তে যখন আসলাম, আরে বদরের মাঠে যে বোর্ডটা টাঙা আছে, 14 জন সাহাবী, 14 জন সাহাবী যারা এই কোরআনকে রক্ষা করতে গিয়ে, যারা আমার নবীর দ্বীনকে রক্ষা করতে গিয়ে আল্লাহ রে আল্লাহ শহীদ হয়ে গিয়েছিলেন, গলা কাটিয়ে দিয়েছিলেন। বন্ধু আমার, শিরোনামে প্রথমে ওই ছেলের নাম। 14 জন যারা দ্বীনের জন্য কুরবানি হয়েছিল, সবারই নাম তো আমার জানা আছে। যখন তার উপরে আমার নজর পড়লো, আমি থাকতে পারলাম না, আমি নিজের কথা বলতে চাই না, আমি দুঃখ করে কেঁদে উঠলাম। আমার পাশে আমার গৃহিণী, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী ছিল। কি হয়ে গেল এখানে কান্না কেন? ওরে তোমরা কি জানবে, এটা ওই ছেলে, যেই ছেলের কারণে মা দ্বিতীয় বিয়ে করেনি রে। এটাই ওই ছেলে। 1 নম্বরে দেখালো, তুমি তো আরবি পড়া জানো, নামটা পড়ে নাও। এটা ওই ছেলে, যেই ছেলে আরবের সুন্দর, একমাত্র কোরআনকে রক্ষা করার জন্য ও নবীর বডিগার্ড হয়ে আছে, নবীর চারদিকে ঘোরাঘুরি করছে, এদিকে যুদ্ধ চলছে। হঠাৎ আমার নবী বললেন, এ হারিসা, তুমি দৌড়ে যাও ওই যে ঝর্ণা, ওই যে পানির ঝর্ণা, ওখান থেকে তুমি 1 বালতি পানি নিয়ে এসো। ও বেচারা যেমন পানি আনতে গিয়েছে, আল্লাহ আল্লাহ, এই
এইভাবে পানি নিতে আছেন, এরকা বলে একজন কাফের সজরে নিশান করে তীর মারলো, আর ওই তীর গিয়ে হারেসার ঠিক গলাতে, যেখানে আমরা জবাই করার সময় ছুরি চালাই, ঠিক ওখানে গিয়ে লাগলো। এপার ওপার হয়ে গেল, ইন্না লিল্লাহ, আর ফিরে এলো না। ওরে ওখানে লোটা পানির বালতি রয়ে গেল, পানিতে ওটা লুটিয়ে পড়লো, শহীদ হয়ে গেল। মার কাছে খবর গিয়েছে, যুদ্ধ শেষে 14 জন শহীদ হলেন। অবশ্যই ইসলামের পতাকা উড়লো, ইসলামের বিজয় হলো। আল্লাহু আকবার। নবী মদিনায় গেলেন, মা নিজের এক ছেলেকে, কোলের ছেলেকে হারিয়ে দিয়েছে। মা একাকী হয়ে পড়েছে। মার কত বড় দুঃখ হতে পারে, কতটা ব্যথা বেদনা হতে পারে, এবার নিজে কল্পনা করুন। বন্ধু আমার, মা ছুটে আসছেন। মা আমাদের মতন কান্না বিজড়িত কণ্ঠে বলছেন নাকি, তিনি কান্না করছেন নাকি? না না না, মা একদম কঠোর অন্তর নিয়ে সবুর করে ধৈর্য ধারণ করে ফিরে আসেন। বুখারী শরীফের হাদিস, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওকে দেখা মাত্রই মাথা নিচু করে নিল। হায় রে আল্লাহ, এ মায়ের একমাত্র ছেলে আজ আমার জন্য বদর প্রান্তে শহীদ হয়ে গিয়েছেন, আমি দফন করে এসেছি। জানি না মা কি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা তারিফু মানজালাতা হারেসাতা মিন্নি। নবী গো, আপনি তো জানেন যে আমার ছেলে হারেসার আমার নিকটে কতটা মর্যাদা, কতটা সম্মান, কতটা আমি থেকে আপন মনে করি। ও আমার জানের জান, জানের প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি ও বদরের মাঠে কুরবানি হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হুজুর, আমার একটাই জিজ্ঞাসা, আপনি বলুন তো, আমার হারেসা এখন কোথায়? আমার হারেসা এখন কোথায়? আইনা হওয়া কোথায়? কি পেয়েছে? আমার ছেলের কুরবানি আল্লাহ কবুল করেছেন কিনা? ও জান্নাত পেয়েছেন কিনা? যদি জান্নাত পেয়ে থাকেন তা আসবেরও, আমি সবুর করে নিব, আমি ধৈর্য ধারণ করে নিব, আমি এক ফোঁটা চোখের জল আমি ঝরাবো না। বরঞ্চ আমার গৌরব, আমার অহংকার, যে আমি শহীদের মা, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ, আমি তোমার দিনের জন্য, তোমার কালামের জন্য আল্লাহ, আমি আমার ছেলেকে কুরবান করে দিয়েছিলাম, আমি সে শহীদের মা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআন ওই চেতনা, কোরআন ওই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন ওই সুখতে, কোরআন ওই মুক্তি, কোরআন ওই সুখতে, কোরআন ওই মুক্তি, কোরআন মুমিনের সফলতা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা খুঁজে নিবি পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন হলো, এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই, কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো, কোরআনের তেলাওয়াতে রাঙাবো,
খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। ভয় আমার খালি ঘড়ি দেখছি, এর মানে যে আমার উপর একটা দায়িত্ব আদায়। এটাকে এত বলি, আরে ভাই কিছু মনের কথা বলতে দিয়েন। আমি একটা সিরাতের ছেলে, তারিখের ছেলে। হ্যাঁ তো শুনুন, যদি আমার ছেলে জান্নাত পেয়ে থাকে তাহলে তো আমি সবর করে নেব। আর যদি জান্নাত না পায়, সুবহানাল্লাহ। এক মুফতি ওয়াজ করছে কি, হজ না করো, হজ না করো ফির ভি মাফ, রোজা রাখিও না তাও মাফ, নমাজ না পড়ো তাও মাফ, মদ খাও তাও মাফ, मक्का मत देखो, मदीना नहीं देखा, हज नहीं किया, उम्रा नहीं किया, शाम माफ, मगर मजार पीर के मजार में नहीं किया तो सीधा जहन्नम। सुभान अल्लाह। जन्नत और जहन्नम जनो। आय अल्लाह, नबीर मजार आछे, कोन साहाबीर मजार आछे? ভাই কবর বাড়াবো। শুনুন নবী গো, যদি আমার ছেলের কুরবানি কবুল না হয়, আমার ছেলে যদি জান্নাত না পেয়ে থাকে, একটা কথা আপনাদের বলি, আমি খুব চট করে বলছি। যারা আল্লাহর দিনে আপনারা জালসায় এসেছেন, হঠাৎ যদি খোদার কাছে রাস্তায় কোনো অঘটন ঘটে যায়, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, সাপে দংশন করে নিল, আপনি গর্তে পড়ে গেলেন, মারা গেলেন, শুনে রাখুন আপনি আল্লাহর পথে মারা গেলেন, আপনি শহীদ। ভাই আমার, মালাকুল মউত জান কবজ করে। ওরে গুনাহগারের রূহটা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যায়, আর নেককারের জীবন জান্নাতি মানুষের রূহটা জান্নাতের ফেরেশতারা নিয়ে যায়। কিন্তু এই মজলিসে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহর পথে শহীদ হয়, যারা দ্বীনের জন্য শহীদ হয়, যারা ইসলামের জন্য শহীদ হয়। আল্লাহর নবী ওহুদ প্রান্তে, ওহুদের মাঠে দাঁড়িয়ে ৭০ জন লাশকে সম্বন্ধ করে নবী বলেছিলেন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর হাদিসটা আমার মনে পড়ে গেল। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, সুনানের সব জায়গাতে এসেছে যে এই ৭০ জনের রূহ যখন বের হলো, যখন জানতে বের হলো, আল্লাহ জালাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে রূহগুলোকে ভরে দিলেন। কিসে ভরে দিলেন? ফি জফে তাইরিন খুজরিন, একটা সবুজ রঙের পাখির ভিতরে। সবুজ রঙের পাখির ভিতরে, পাখির রং হলো সবুজ, মুখটা হলো ছুঁচলে, ঠোঁট হলো ছুঁচলে এবং লাল, লেজটা হলো লম্বা, ঠোঁট সবুজ, লেজ লম্বা। মানুষ আরমান করে বাড়িতে পুষে। পাখিটা কি পাখি জি ভাই বলেন তো? টিয়া। দেখে বলছে টিয়া পাখি। আল্লাহ টিয়া পাখি, ৭০ টিয়া পাখি। এবার আল্লাহ বলছেন, এর আমার ভালোবাসা পাখিরা, তোরা উড়ে আয়, উড়ে আয়। আল্লাহ আসমানের দ্বার খুলে দিলেন। কোন নবী রাসূলের জন্য এরকম দ্বার খুলেননি। আল্লাহ আরশ পর্যন্ত ওদের সমস্ত পর্দা উঠিয়ে দিলেন। জান্নাতের আল্লাহ হেজাব উঠিয়ে দিলেন আর বলেন, আয় তোরা জান্নাতে উড়ে আয়। এবার জান্নাতের ডালে গিয়ে বসলো। নবী বলছেন জান্নাতের ডালে গিয়ে বসলো। তাকুলু মিন আসমারিহা, এবং জান্নাতের ফল গেল। যে ফল খাওয়ার ইচ্ছা ফল খেলো, এবং জান্নাতের বিভিন্ন ঝর্ণায়, বিভিন্ন নহরে বসে পানি পান করলো। ওই পাখিগুলো উড়ে বেড়াতে লাগলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওরে সমস্ত সুরে মধুর কণ্ঠে আল্লাহ ডাক দিলেন, ওরে আমার ৭০ ভালোবাসা পাখি, ওরে আমার দিনের পাখি, আয় আমার আরশের দিকে একবার তাকা। আরশ আমি কি রেখেছি? ওয়ালাহুম কানাদিল মুআল্লাকাতুন তাতাল আরশে। নবী আমার বলছেন ওই পাখিগুলোর জন্য আল্লাহ আরশের নিচে হাজার হাজার ওরে হীরামণি মুক্তার ভাড়া খাঁচা পিঞ্জরা রেখেছেন।
আল্লাহ বলছেন তোরা উড়ে আয়, এই পিঞ্জরাতে বস। এরা উড়ে গেল। এবার চিন্তা করেন, নবীরা রাসূলরা আল্লাহকে দেখা চেয়েছিলেন, আল্লাহ তুমি একবার দেখা দাও। মুসা বারবার বলছেন আল্লাহ তুমি দেখা দাও, আমি মন জুড়িয়ে তোমাকে দেখবো। আল্লাহ বললেন ইন্নাকা লান তারানি, তুমি দেখতে পাবে না, কিন্তু এই দিনের জন্য, এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ বলছেন আয় তোরা আরশের পিঞ্জরাতে আয়। পিঞ্জরায় গিয়ে বসে গেল। আল্লাহর জিকির আজকে তসবিহ তাহলিল শুরু করে দিল। উপরে আল্লাহ, আরশের উপরে আল্লাহ, আর নিচে ওই শহীদের পাখি, শহীদের রূহ, ওই পাখির আকারে, পয়রা ময়না পাখির আকারে, টিয়া পাখির আকারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তালা আল্লাহু আলাইহিম, আল্লাহ কি কেমন ভাবে ঝুঁকলেন, কেমন ভাবে করলেন, এটা আল্লাহ শানের শান। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিগুলোর দিকে দেখে তাকিয়ে বললেন ওরে আমার প্রিয়, ওরে আমার ভালোবাসা পাখিরা, তোমরা কি আর কিছু চাও? কিছু চাইছো কি? চাও চাও। বলছে আল্লাহ কি আর চাইবো, এত সুন্দর জান্নাত, আর আল্লাহ এত তোমার নিকটে, তোমার আরশের নিচে জায়গা পেয়েছি। হে রাব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত আরমান অভিমান পূর্ণ হয়ে গিয়েছে, আর তো কিছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, আল্লাহ বললেন না রে না, আমার কাছে কিছু চাহ না রে, আমার কাছে চাইতে গেলে আমি বড় রাজি হই, আমি বড় আনন্দ পাই, আর আমার কাছে যারা চাই না আমার মনে রাগ হয়, আমার মনে রাগ হয়। আমি তো বোধা মোর কাঁচনের মানুষ নই যে মওলানা হাবিবুর রহমান যদি একটা মোটা অঙ্কের টাকা চেয়ে বসে, ধরে নিন যদি আমি আজ ইসলামের জন্য, দ্বীনের জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের এই কোরআন হাদিসকে টিকিয়ে রাখার জন্য কাউরি কাছে যদি 10,000 চেয়ে বসি, এটা আমি চাইছি না, একটা কথার কথা বলছি, 10,000 চেয়ে বসি, অনেকের মনটা ছোট হয়ে যাবে, মাথা নিচু করে নিবেন। কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে যখন মানুষ চায়, যত চাইবে তত আমি আনন্দ পাই, না চাইলে আমার তখন রাগ গোসা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা চাও না, চাও চাও কি চাইছ? এবার ওরা দেখলো নবী আমার বলছেন, ওই পাখিগুলো দেখলো যে নিশ্চয় চাইতে হবে, যতক্ষণ না চাইবো আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন না, আল্লাহ ছেড়ে দিবেন না, নিশ্চয় আমাদের চাইতে হবে। হে রাব্বুল আলামিন, আমরা যা চাইবো তুমি তা তো দিবে অবশ্য। হ্যাঁ তোমরা চেয়ে দেখো না, চেয়ে দেখো কি তোমরা চাইছো। আল্লাহ যদি চাইতে হয়, আল্লাহ আজ সম্মানটা পেয়েছি, আমাদের আগেও যারা মারা গেছেন, নবী রাসূলরা মারা গেছেন, তারা তো এখনো সশরীরে জান্নাতে আসেনি রাব্বুল আলামিন। কিন্তু আজ আমরা জান্নাতে এলাম, জান্নাতের গাছে বসলাম, জান্নাতের ফল খেলাম, জান্নাতের পানি পান করলাম। যখন তোমার ইচ্ছা তখন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ, আমরা জান্নাতে উড়ে বেড়াই, জান্নাতের ফলমূল খাই, জান্নাতের পানি পান করি। আল্লাহ আবার তোমার আরশের নিচে এসে আশ্রয় নি। হে রাব্বুল আলামিন, এই সম্মানটাই একমাত্র দিয়েছো যে তোমার দিনের জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা শহীদ হয়ে গিয়েছি, যার জন্য তো আমাদের এই সম্মান দিয়েছো। আল্লাহ অতএব আমাদের আমাদের শরীর গুলো আল্লাহ পৃথিবীর বিভিন্ন মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বদরের মাঠে আমাদের আল্লাহ 14টা লাশ ছড়িয়ে পড়ে আছে। আল্লাহ উহুদের মাঠে আমাদের 70টা লাশ কাটা মাথা ছড়িয়ে পড়ে আছে। হে রাব্বুল আলামিন, আমরা কিছুই চাই না, আমরা একটাই জিনিস চাই যে আমাদেরকে আমাদের ওই কাটা দেহে, ওই শরীরে আল্লাহ, ওই মরা শরীরে আবার তুমি ফিরিয়ে দাও, আমাদেরকে জীবন দাও, আমাদেরকে জীবিত করে দাও। এবার যদি জীবন পাই আল্লাহ সব কিছু তোমার পথে লুটিয়ে দিয়ে, ধন মান টাকা পয়সা আল্লাহ সর্বস্ব তোমার দিনের জন্য লুটিয়ে দিয়ে আমরা আবার শহীদ হব, আবার আমরা দুশমনের হাতে গলা কাটাবো, আবার তোমার জান্নাতে আসবো। আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না রে না, তোমাদের মুখ থেকে এই কথাটাই
শোনার জন্য, এই মিষ্টি কথাটা শোনার জন্য আমি তোমাদের বলেছিলাম আর দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়া লাগবে না, মরণ একবারই রে, আর তোমাদের যাওয়া লাগবে না। তোমাদের কথা শুনে আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের উপরে আমি রাজি হয়ে গেলাম। আর তোমরা জান্নাতে থাকো, জান্নাতে উড়ে বেড়াও, জান্নাতের ফলমূল খাও, জান্নাতের পানি পান করো। এর তোমরা এখানে সদা জীবিত, সদা জীবিত, তোমরা আমার কাছে জীবিত। এত বড় যখন সুখসংবাদ শুনবেন বন্ধু আমার, ওই রূহগুলো, ওই পাখিগুলো তখন আল্লাহকে বলে উঠলো, হে আল্লাহ, আমরা তোমার এখানে জীবিত, আমরা জান্নাতের খাদ্য পাচ্ছি, জান্নাতের পানি পান করতে পাচ্ছি, তোমার আরশের নিচে আমরা রাত দিন 24 ঘন্টা কাটাতে পাচ্ছি। এত বড় আনন্দের সংবাদটা আল্লাহ আমাদের মা বাবাকে আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ মদিনাতে আমার বাবা আমার জন্য কাঁদছে, আমার মা আমার জন্য কান্না করছে, আমার বিধবা স্ত্রী আমার জন্য কান্না করছে, আমার ছেলে মেয়েরা কান্না করছে, আমার আত্মীয় স্বজন অপেক্ষা করছে। আল্লাহ তাদেরকে কে খবর পৌঁছাবে? ওরে তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, তোমাদের ছেলেরা জীবিত, আল্লাহর ওখানে জীবিত, আল্লাহর আরশের নিচে তারা আশ্রয় স্থান পেয়েছে, আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। আল্লাহ আমাদের ভোদা মোড় কাঁচনের প্রত্যেকটা মুসলমানকে আমরা এই খবরটা পৌঁছে দিতে চাই। আল্লাহ কে পৌঁছাবে? এখানে মোবাইল তো নাই যে মোবাইলের দ্বারা, ওয়্যারলেসের দ্বারা, কোন রেডিও মাধ্যমের দ্বারা খবরটা পৌঁছাবো। আল্লাহ বললেন, আল্লাহ তখন বললেন, ওরে তোমরা চিন্তিত হয়েও না, কাউকে খবর পৌঁছাতে হবে না, তোমরা আমার এত প্রিয় ভালোবাসা, তোমরা আমার এমন আপনজন, আমি আল্লাহ কথা দিলাম, ওয়ানা ওবাল্লিগুহুম, আমি আল্লাহ নিজে তোমাদের এই খবরটা তোমাদের গ্রামবাসীকে, তোমাদের সমাজের লোককে, তোমাদের আত্মীয় স্বজনকে, তোমাদের বাবা মাকে, তোমাদের ছেলে মেয়েকে, তোমার স্ত্রী আত্মীয় স্বজনকে আমি আল্লাহ নিজে খবরটা পৌঁছে দেব। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ নিজে, কোনো মাধ্যম লাগবে না, আমি ফেরেশতার দ্বারা খবর পৌঁছাবো না, কারই দ্বারা খবর পৌঁছাবো না, আমি আল্লাহ নিজে, আমি দায়িত্ব নিলাম, আমি খবরটা পৌঁছে দিচ্ছি। আল্লাহু আকবার। যারা দিনের জন্য সংগ্রাম করে, দিনের জন্য মেহনত করে, পরিশ্রম করে, তারা আল্লাহর কত প্রিয়, কত ভালোবাসা লেন। আল্লাহ বলবেন যে আমি খবরটা পৌঁছে দিচ্ছি। কেমন করে? আল্লাহ লেন, যখন আপনি কোরআন খুলবেন, সূরা আল ইমরানে যাবেন, তখন আর যেমনই ওই আয়াতে যাবেন, লা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, মুমিন মুসলমানেরা, তোমরা ওই সব লোককে মুর্দা মনে করিও না, মৃত্যু মনে করিও না, যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য ওরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যারা মারা গিয়েছে তারাকে তোমরা মুর্দার মনে করিও না, মরা মনে করে, মৃত্যু মনে করিও না। বাল আহইয়াউন, ওরা জীবিত, ওরা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা আল্লাহর জগতে, আল্লাহর কাছে ওরা জীবিত, এবং ওরা এখনো ওরা জান্নাতের খাদ্য, জান্নাতের পানি ওদেরকে সরবরাহ করা হচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরে আমার, বন্ধুরে আমার, একমাত্র যারা দিনের জন্য সংগ্রাম করে, ওই মা, আপনার নিশ্চয় মনে আছে কোথায় রেখেছি, হারেসার মা রোবাই বিনতে নাজার, ও বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার ছেলে এখন কোথায় আছে, কি পেয়েছে, জান্নাত পেয়েছে কি পাইনি? আল্লাহ গো, ওগো নবী, যদি জান্নাত পেয়ে থাকে তো লাশ বেরো। আমি সবুর করে নিলাম, আমি ধৈর্য ধারণ করে নিলাম, আমি কান্না করব না। ওইয়া কৌখরা, আর যদি অন্য কিছু হয়, অর্থাৎ আমার ছেলের যদি কুরবানি কবুল না হয়, আমার ছেলের জীবনের রক্তটা যদি আল্লাহ কবুল না করেন, তো নবী গো, আমি এমন কাজ করব যেই কাজের আগে মদিনাতে কেউ করেনি। অর্থাৎ আমি মদিনার সমস্ত মেয়ে
ছেলেকে জমা করে তখন মরার জন্য কান্না করা নিষিদ্ধ হয়নি, পরে নিষেধ করে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার সমস্ত মেয়ে ছেলেকে জমায়েত করে আমার ছেলের জন্য আমি কান্না করব যে আল্লাহ, আমি আমার কোলে কেমন ছেলে জন্ম দিয়েছিলাম যে আল্লাহ ছেলেকে আমি জান্নাত পাঠাতে পারলাম না। দুঃখজনক সফর ওই লোকটা, যে লোকটা মারা গেল এবং দীর্ঘ 60-70-80 বছর দুনিয়াতে জীবন কাটালো। বন্ধু আমার জীবন কাটিয়ে মারা গেল, কিন্তু সে জান্নাত পৌঁছতে পারলো না। এর মতন হতভাগা জীবন আর কিছুই নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে যায়, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, ধরেন আমারও সময় নেই, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। অর্থাৎ কবর, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মুমিন তোমার থাকতে সময়, হিসাব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। নবী বললেন, এ মা রোবাই তুমি শুনো, ওরে পাগলি মা, ওরে পাগলি মা, তুমি কি মনে করেছো আল্লাহর একটাই জান্নাত? তুমি কি মনে করেছো আল্লাহর একটাই জান্নাত? ওয়ালাহু জানানুন কাসীরা, আল্লাহর ওখানে অনেকগুলো জান্নাত, জান্নাতের অনেক স্তর আছে, অনেক স্তর আছে। আল্লাহর জান্নাতে 100টা সিঁড়ি আছে, এক সিঁড়ি থেকে অন্য সিঁড়ি দূরত্ব 100 বছরের রাস্তা, এরকম 100টা সিঁড়ি আছে রে। আর তোমার বেটা, তোমার ছেলে হারেসা, ওয়াইন্না ইবনাকে হারেসা, তোমার বেটা হারেসা লাফি জান্নাতে আদান, এই জান্নাতুল ফেরদাউস, তোমার ছেলে আছে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতটা হচ্ছে একদম জান্নাতের মধ্যস্থল এবং জান্নাতের সবচেয়ে উঁচু স্থান, আর যেই জান্নাতের উপরে আছে আল্লাহর আরশ, আর ওই জান্নাত থেকে জান্নাতের সমস্ত নহর প্রবাহিত হয়। নবী আমার বললেন, এক কাঁচের বোধা জায়গাগুলো পূর্ণ করে নেন। বক্তা সাহেব প্রথমেই বলেছিলেন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নেন, আর যারা এখানে দাঁড়িয়ে আছেন পিছনে এসে জায়গা আছে। আল্লাহর কাছে যখন তোমরা চাইবে, জান্নাত যখন চাইবে, তখন জান্নাতুল ফেরদাউসটা তোমরা চাইবে। একবার একটা দোয়া পড়ুন তো, আল্লাহুম্মা, বলো সকালে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। এবার সকলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। ভাই, আমি বেশি করে নিয়ে যাব না, একটা খালি কথা বলবো। আমি আপনাদের এলাকায় অনেক এসেছি। এক সময় ছিল বাইক নিয়ে আমার মতো রহমান ভাই সর্বপ্রথম দাওয়াত করেছিলেন, তখন বাইকে এসেছিলাম, ইয়ং তরুণ বয়স। আমার ভাইয়ের যেখানে বাড়ি দারুস সালামের ওখানে কতবার এসেছি, কিন্তু সবচেয়ে সত্যি বলছি, এটা অন্তর থেকে বলছি, মন থেকে বলছি, সব থেকে আমি আনন্দ পাই
দুটো জায়গায় এই আপনার এলাকায়, এক কান্তর যে পুরনো আহলে হাদিস গ্রাম এবারে এসেছিলাম, আর এক এই কাঁচন ভোদা মোড়ে এসে যে ঠিক আমার মনে পড়ে যায় আমাদের বাদিয়াদের শেরশাবাদের যেমন জলসা একদম জমজমাট, যেমন আপনাকে লড়ে চড়ে বসতে বললাম সুন্দর ভাবে লড়ে চড়ে বসে গেছেন। এখনো যদি আবার বলি যে একটু খালি আর একটু লড়ে চড়ে বসেন তো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে বেয়াদবি করবেন না, আমার কথাটা মেনে নিবেন, একটু লড়ে চড়ে বসবেন এবং সব দিক দিয়ে আনন্দ পায়। অতএব যখন আপনারা আমাকে ভালোবাসেন তো আমাকে তো ভালোবাসতে হবে। ভালোবাসা এক পক্ষে হয় না, দুই পক্ষ থেকে। আর ভালোবাসার জন্য যেটা ভালো সেটাই কামনা করবে। আমি তেবরানি শরীফের একটা হাদিস বলছি আপনাকে দিয়ে, আসল যেটা সেটা আপনাদের কাছে চাইব কি, আজ আপনারা আত্মার খোরাক, মনের খোরাক, রুহের খোরাক, আমরা পেটের খোরাক খুঁজি, পেটের খোরাক, কিন্তু মনের খোরাক খুঁজলাম না। আপনি এখানে একটা দোয়া শিখতে চান, দোয়াটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, মাত্র 4 থেকে 5 সেকেন্ড, মিনিটও নয়, 4 থেকে 5 সেকেন্ডে দোয়াটা হয়ে যাবে। শিখে নেবেন, নিজে শিখুন, বাড়ি গিয়ে নিজের পরিবারকে শিখান, ছেলে মেয়ে বউ বেটি তাদেরকে আপনি শিখান। একবার যদি আপনি মন থেকে অন্তর থেকে দোয়াটা পড়েন, মাত্র 4 থেকে 5 সেকেন্ড। কয় সেকেন্ডে 1 মিনিট ভাই? কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ড নয়, 5 সেকেন্ড। তো কতটি নেকি নিয়ে যাবেন জানেন? নবী বলছেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। দুনিয়াতে এই মুহূর্তে যখন আপনি পড়ছেন, ওই মুহূর্তে সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে, আল্লাহ এক একটা মুমিনের বদলে, এক একটা মুমিন মেয়ে ছেলের বদলে আপনাকে একটা করে আল্লাহ নেকি দান করবেন। এবং জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান জাতি পুঞ্জের হিসাব অনুযায়ী পৃথিবীতে আছে 190 কোটি মুসলমান। কত? 190 কোটি। আর বেসরকারি মতে মুসলমানের সংখ্যা হলো 120 কোটি, 220 কোটি, 220 কোটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বিশ্ব মুসলমানের আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মুসলমানের উপরে যে জুলুম জিয়াদতি হচ্ছে আল্লাহ সেগুলোকে আল্লাহ বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন তুমি জালিমের হাতকে আল্লাহ তুমি তুলে দাও। আল্লাহ দাম্মির দিয়ারহুম ওয়া খাররিব বুনিয়ানহুম ওয়া শাত্তিত শামলাহুম ওয়া মাসসিক জামাহুম ওয়া ফারিক বাইনা কালিমাতিহিম ওয়ানজিল আলাইহিম বাসাকাল্লাযী লা তারুদ আনিল কওমিল মুজরিমিন। এবার সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আপনি 4-5 সেকেন্ডে দোয়াটা পড়লেন আর দেখি পেলেন কত। এখান থেকে যখন যাবেন ওরে ওই সময় দুনিয়াতে যত মুমিন মুসলমান আছে আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের বদলে তোমাকে একটা করে নেকি দান করবেন। এখন যদি 190 কোটি 220 কোটি যদি মুসলমান হয়, আল্লাহ হলো ওয়াসিউর রহমা, আল্লাহ আপনাকে 220 কোটি কি নেকি দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। জানাজার সালাত এবং দফন কফন করে বাড়ি যদি ফিরেন তো যেখানে আল্লাহ 2 কিরাত নেকি দান করতে পারেন, আর এক কিরাত হলে একা উহুদ পাহাড় বরাবর, তো আল্লাহ 5 সেকেন্ডে কেন আপনাকে এত অপরাধ নেকি দিতে পারেন না? অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ দিবেন। দোয়াটা বলবো আপনাদের 5 সেকেন্ডে। একটা দোয়া শিখেলেন। আমার এখানকার মাদ্রাসার শিক্ষকেরা ছেলেদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, আর আপনারা ওই মাদ্রাসার আসল হলেন হোতা, আপনারা তো পরিচালক। কিয়ামতের দিন এই মুলবি আর হাজি আর মাদ্রাসার যারা পরিচালক তারা ঝগড়া লেগে যাবে, তর্ক শুরু করে দিবে। মুলবিরা বলবে যে আমরা আগে জান্নাত যাব, হাজি সাহেব মই জান্নাতে আগে যাব। কেন? তো আমি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করেছি। আর মুলবি সাহেব বলবে আমি 16 বছর 17 বছর ধরে এই জামে সালফিয়াতে আমরা কত কষ্ট করে, হায়রে আল্লাহ রে। আমি একবার রাগ করে, আমার সিরাজ ভাই জানে, 12টা ছেলের খানা খেয়ে নিয়েছিলাম একবারই। 12টা। আমরা এটা প্রস্তাব করিয়েন না,
হ্যাঁ, তা কেন যে পেট ভরতো না, ওই ভাতে কি হয়। আর আমি তো একটা নাটা মানুষ, ব্যাঠা মানুষ, তো পেটটা তো আমার ছোট। তো ভাই আমার এই কষ্টের জীবন, আর দীর্ঘ 40 বছর ধরে শিক্ষকতা করছি। কত বেতন? ওই সামান্য বেতন। আহা, এতগুলো ছেলেকে পড়িয়ে বেতন পাই। একটা বর্তমান যারা সরকারি চাকরি করে, ও যে পেনশন পাচ্ছে মাসে 45,000, আমাকে 3 মাস লাগবে ওর পেনশনটা মেকআপ নিতে। এই তো বেতন। আল্লাহ তোমার দিনেরই করেছি, আমি আগে জান্নাত যাবো না? এই তোমরা কে আগে যাচ্ছ? তোমরা কে আগে জান্নাত চাইছো? কয়বার হাজির আসদকে ছুঁইতে হবে, চুম্মা দিতে হবে, রুকনি আমানিকে চুম্মা দিতে হবে না, এই সম্বন্ধে জিজ্ঞেস করছে বাচ্চারা। তো এগুলো তুমি কার কাছে শিখেছিলে? কার কাছে শিখেছিলে? তা আপনি কি বলবেন যে হজের বই পড়ে শিখেছিলাম আল্লাহ? তাছাড়া হজের বইটা কে লিখেছিল? তোমার ডাক্তার বেটা, তোমার মাস্টার বেটা, ইঞ্জিনিয়ার বেটা লিখেছিল? না কে লিখেছিল? নরেন্দ্র মোদী লিখেছিল? না শুভেন্দু অধিকারী লিখেছিল? কে লিখেছিল? না মমতা লিখেছিল? কি বলবেন আপনি? কি বলবেন? আল্লাহ এটা সেরা সালফির লেখা। হাজি সাহেব বেচারা খামোশ। এই মৌলবি তখন মনে মনে আনন্দ, হাজির দিকে টিকটিক করে তাকাবে, হলো তোর নম্বর দ্বিতীয়তে লাগলো, তুই আমার আগে যেতে পারলি না। এই মৌলবীর মনে হয়ে গেছে, এর বিশ্বাস যে আমি আগে যাব। আল্লাহ হঠাৎ আলেমে দিন, মৌলবি সাহেব বলো তুমি লেখাপড়া কোথায় করেছিলে? তোমার তালিমটা, তোমার শিক্ষাটা কোথায় হয়েছিল? আল্লাহ এই মাদ্রাসাটার নাম কি? মাদ্রাসা দারুল উলুম নিজামিয়া, নামটার একটু ভুল আছে। দারুল উলুম নিজামিয়া কাচঞ্জা গেলে, আল্লাহ ওখানে লেখাপড়া করেছিলাম। আচ্ছা এবার তুমি কোথায় এসে শিক্ষকতা করলে? ওখানেই শিক্ষকতা শুরু করলাম প্রথম আমার জীবনে। আমি এদিকের ফারেক নই, সিনিয়রে পড়তে পড়তে সরাসরি চলে গেলাম নাদুয়া থেকে দ্বিতীয় বছর এনারের সঙ্গে দেখা হলো, জামে সালফেতে গেলাম, আর ওখানে ভর্তি হয়ে গেলাম সালফি মাদ্রাসায়। ওখানে 5 বছর থেকে ফারেকে আসলাম। আর ওই যে পড়াতে লেগেছি আপনি একটাই মাদ্রাসা খালি চেঞ্জ করেছিলাম। আমার এখানে 38 বছর, এই জালালপুরে 38 বছর। আল্লাহ এখানে আমি লেখাপড়া শুরু করলাম, শিক্ষকতা শুরু করলাম, এরাই আমার বেতন বহন করে। আল্লাহ এদের বাড়িতে আমার জাগির, এদেরই খাদ্য আমি খাই। আপনি জাগিরে খান বা হোস্টেলে খান, আমি মাদ্রাসার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে যাদের খেয়ে তুমি লেখাপড়া করেছ, যাদের খেয়ে তুমি শিক্ষকতা করলে, যাদের বেতন নিয়ে তুমি শিক্ষকতা করলে, আল্লাহ ওরা যদি বেতন বহন না করত, বেতন না দিত, তুমি শিক্ষকতা করতে পারতে না। এবার তুমি এদের আগে কেমন করে জান্নাত যাবে? না না না, এরা হলো আনসার, এরা হলো হেল্পার, এরা হলো দ্বীনের সাহায্যকারী। আর নবী বলেছেন, আল আনসার ও শিয়ারি ওয়ান্নাস ও দেসারি, যারা দ্বীনের সাহায্যকারী, দ্বীনের যারা মদদ, তারা হলো আমার একদম শরীরে লেগে তারা কাপড়। আল্লাহ বলছেন এই আনসারদের গুণাগুণ, হেল্পারদের গুণাগুণ, সাহায্যকারীদের গুণাগুণ, মদদ কারণেওয়ালাদের গুণাগুণ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ, এ মুমিনের দলেরা, তোমরা যদি আল্লাহর সাহায্যের জন্য, দ্বীনের সাহায্য করার জন্য, মাদ্রাসা মসজিদের সাহায্যের জন্য, কোরআন হাদিসের সাহায্যের জন্য যদি তোমরা ছুটে এসো, ওরে তোমরা হাত যদি বাড়িয়ে দাও, ইনতানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ কথা দিচ্ছি, ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। কে তোমাদের ভারত থেকে তাড়াবে? কে তোমাদের এনআরসি করে তাড়াবে? না, এই জমিন, এই মাটি কাউরি নয়, কাউরি বাবার নয়, এই জমির মালিক হলো আল্লাহ। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আর আমি আল্লাহ তোমাদের কোমর, তোমাদের পা এই মাটিতে শক্ত করে দেব। শক্ত হলো যে তোমরা আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য সাহায্যের হাত তোমরা বাড়িয়ে দাও, তোমরা
এগিয়ে এসো, তোমরা দৌড়ে এসো। আমার ইসলাম বড় বিপন্ন, আমার ইসলাম বড় বিপদের সম্মুখীন, আমার দিন বড় বিপদের সম্মুখীন। এরে মুমিন মুসলমানেরা, তোমরা নিজের জান মাল সর্বস্ব নিয়ে তোমরা এগিয়ে এসো। আমি আল্লাহ তোমাদের সাহায্যের জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। তোমাদের এই মাটিতে আমি তোমাদের পায়ে এমন করে মজবুত করে দেব, এমন শক্ত করে দেব যে কেউ তোমাদেরকে এখান থেকে লড়াতে পারবে না, কেউ তাড়াতে পারবে না, কেউ তোমাদের চোখ রাঙানি দিতে পারবে না। তোমরা বারবার আমার কাছে একটাই তোমরা দোয়া করো, একটাই দোয়া করো। একবার দোয়াটা আমার সঙ্গে পড়েন তো, যে দোয়া সমস্ত নবী রাসূলগণ পড়তেন, কালো সমস্ত নবীগণ দোয়া করতেন। রব্বানা, পড়ুন আমার সঙ্গে, রব্বানা ইগফির লানা যুনুবানা, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তোমার দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। ওয়া সাব্বিত আকদামানা, আল্লাহ তুমি আমাদের পা, আমাদের কোমরকে আল্লাহ এই মাটিতে শক্ত করে দাও। ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, ওয়া মুসলিমদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ ভারতের মাটিতে আমাদের তুমি সাহায্য করো, মদদ করো। একবার সবাই মন প্রাণ করে বলুন তো, আল্লাহুম্মা আমিন। এই কোরআন 30 পারা কোরআন, 30 পারা কোরআন। বর্তমানে দেখতে গেলে এই কোরআন 3 ভাগে বিভক্ত, 3 ভাগ। কোরআনই একটা ছোট্ট, সবচেয়ে ছোট্ট সূরা, সূরায়ে কি কাউসার, 3টা আয়াত, 3 আয়াত। আর নবী বলেছেন 3 দিনের আগে তোমরা কোরআন খতম করিও না। খুব যদি তাড়াতাড়ি কোরআন খতম করতে চাও তো মিনিমাম 3 দিন। কেন? কোরআনের সবচেয়ে ছোট্ট আয়াত হলো 3 আয়াত সূরা, সূরা কাউসার। 10 পারা, 10 পারা, 10 পারা। ভাই আমার, কেমন আছেন? একজন আমার সিরাজ সালবি, বড় বড় এখানে ওলামায়ে কেরাম আছেন। কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন শোনার পরে দোয়া কবুলের যে কতগুলো স্থান আছে, জায়গা আছে, তার মধ্যে আপনি কোরআন তেলাওয়াত, কোরআন পড়ার পরে আর কোরআন শোনার পরে যদি আল্লাহর কাছে আপনার মুর্দাদের জন্য, মৃত্যু মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, আমার জীবনের একটা রেকর্ড, যেটা আমি আল্লাহ যতদিন জানি না কতদিন আল্লাহ বাঁচাবেন, আমি আমার ডায়েরিতে আজ দিন তারিখে লিখে রাখবো। কেন? যে আপনাদের মধ্যে, তবে কান্তরে একটা পেয়েছিলাম, কান্তরে এই 30 পারা কোরআনের আমি 3 ভাগ। প্রথম 10 পারা, 10 পারা, 10 পারা। এক পারাতে যে কতটি হরফ আছে, আর কোরআনের প্রতিটি হরফের বদলে, একটা হরফের বদলে 10 নেকি, এক হরফের বদলে 10 নেকি। এই 10 পারার নেকি কোন আল্লাহর বান্দা এই এলাকার টাকার আকারে হোক, খাদ্যদ্রব্যের আকারে হোক, নগদে হোক, বাকিতে হোক, কোন এমন একজন আছেন যে এখানে একটা ওই রুবাই বিনতে নাজারের মতো একটা রেকর্ড কায়েম করতে পারবেন ছেলে দান করে, যে তার বিনিময়ে মাত্র 10,000 টাকা? আল্লাহর ওয়াস্তে সর্বপতা সাবেকুনা সাবেকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ যেন বলতে চান এটা একটা কম্পিটিশনের মাঠ, তোমরা কম্পিটিশনে নেমেছো, প্রতিযোগিতায় নেমেছো, আর তোমাদের প্রাইজ হলো আমার জান্নাত, আমার প্রাইজ হলো জান্নাত। এই জান্নাত তারই জন্য যে সর্বপ্রথম যে এই কম্পিটিশনে ফার্স্ট আসবে, প্রথম আসবে। তো আল্লাহর কোন এমন বান্দা আছেন, এটা আমি দাবি রাখলাম যে একটা আমার জীবনের স্মরণীয় দিন করে রাখতে চাই। এই কাঁচন ভোদা মোড়ের জাল্লারে যে আমি বলতে যেন পারি, আল্লাহ একটা আল্লাহর বান্দা, তোমার বান্দা পেয়েছিলাম 10,000 টাকা। আর সেটা
আর সবাই গোটা মজলিসের জন্য, আমার মা বাবার জন্য 30 পারা কোরআন আমি 30 জন মুসলমানকে দিতে চাই। বিনিময়ে আমি পারা ছিঁড়ে ছিঁড়ে আপনাকে দেবো না, এক পারার বদলে মাত্র 2000 করে। দেখি তো এখানে পরীক্ষা হবে আল্লাহর প্রিয় ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মাহবুব কারা, নবীর পিয়ারা কারা। আসল তো ভাই, দেরি করবেন না, বসে খালি শুনলেই হবে না। আজ আল্লাহ রসুলের জন্য, আজ দিনের জন্য, কোরআন হাদিসের জন্য কিছু আপনাকে অবশ্য ত্যাগ স্বীকার করতে হবে। বেশি নয়, 30 জন মুসলমান 30 পারা কোরআন। দেখি সর্বপ্রথম আল্লাহর খাতায় জান্নাতের লিস্টে কে নিজের নামটা লিপিবদ্ধ করাতে পারেন, নিজের নামটা কে লেখাতে পারেন। বেশি চাইনি। রামপুরের ফাতেমা, তার ভাইয়ের ছেলে আকবর আলী খুব অসুস্থ, দোয়া করতে। কি নাম বলো? রামপুর। তোমার এই গ্রামের রামপুর ফাতেমা খাতুন, ফাতেমা ফাতেমা বেওয়া। হ্যাঁ, তার ভাইয়ের ছেলে আকবর আলী খুব অসুস্থ, দোয়া করতে বলেছে। ও, অর্থাৎ নিজের ভাস্তের জন্য। আল্লাহু আকবার। 5000। ভাই আমার, এটা ইসলামের ঐতিহ্য। সর্বপ্রথম কালেমা পড়েছিল একজন মেয়ে, মা খাদিজা। সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছিলেন মক্কার মাটিতে, সমস্ত শরীরে রক্ত ঢেলে দিয়েছিলেন মা সুমাইয়া। আর রামপুরের ফাতেমা তার অসুস্থ ভাতিজার জন্য 5000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাল্লাহু খাইরান, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিয়া মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আয় আল্লাহ, ভাতিজা অসুস্থ, হে রব্বুল আলামিন তুমি হাকিমের হাকিম, কবিরাজের কবিরাজ, ডাক্তারের ডাক্তার, ইজাল বাস রব্বান নাস, আশফান্ত শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। মা বোন, আজ তোমাদেরকে আজ বাদে কাল যদি তুমি মারা যাও, তোমার শরীরের সমস্ত গয়না সব খুলে যাবে। এই গয়না নিয়ে তোমার ছেলে মেয়েরা বিবাদ করবে, ঝগড়া করবে, কিন্তু একবারও তারকে মনের স্মরণে থাকবে না যে গয়না আমার মা ব্যবহার করেছে, যে গয়না আমার দিদি, আমার বোন ব্যবহার করেছে। আল্লাহ তার জন্য কিছু ভাগ করা যাক না, তোমার ভাগ বসবে না। অতএব আজ তোমাদেরকে সব কিছু দিয়ে, যেমন নবী বলেছিলেন, ইয়া মাশারান নাসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, এ মেয়ে ছেলের দলেরা তোমরা দান করো, বেশি বেশি দান করো, যদিও তোমাদের গয়না গুলো দিয়ে হোক। শুধু এই কথাটা বলেছিলেন। মেয়েরা বলল, হুজুর বেলালকে পাঠান। বেলাল চাদর নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ছোট্ট সাহেব ছেলে বলছেন, আমি দেখলাম ফারাইতুহুন্না ইয়াবিনা আইদিয়াহুন্না ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না। আমি দেখলাম যে নবীর একটা কথা শুনে মেয়েরা কানে হাত নিয়ে গেল, নাকে হাত নিয়ে গেল, গলায় হাত নিয়ে গেল, যেখানে যার যা ছিল খুলে খুলে বেলালের চাদরে ফেলতে লাগলো। ভাই আমার, আপনার দেরি করেন না। আমি জানি যে আপনাদের মোটা দান চেয়ে শুধু সময় নষ্ট করা হবে। আমি বইমুখ হব, আহমক হব না। আপনারা যেটা পারবেন, আপনার নিজের দান, নিজের ত্যাগ, নিজের কোরবানি নিজে করে যান। দেরি করিয়েন না, সময় অনেকটা অতিবাহিত হয়ে গিয়েছে। পরবর্তী বক্তা চলে আসছে। আলহামদুলিল্লাহ। তাজমুলের বড় ছেলে ইসুফ আলী, দাদর নামে, এটা আলাদা। তাজমুলের বড় ছেলে ইসুফ, দাদর জন্য 5000 টাকা দিয়ে দিয়েছে আমার মোবাইলে, সকালে তুলে দেবো। আমি খুশি, আমি নামটা শুনে মনে হলো 10,000 বলে দিল। আল্লাহর ভিতরটা আমার এমনই একদম উঠেছিল, জাল্লাহ আমার প্রথম দাবিটা বোধহয় পূরণ হয়ে গেল। যাক, ইসুফ আলী তার দাদর জন্য 5000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিয়া মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। আমাদের এখানকারই 10,000 আছে। 10,000 টাকা আলাল হোসেন, আলহামদুলিল্লাহ, নামে এবং বাবার নামে। যাকে মাই আল্লাহর হাতে ইজ্জত, জিল্লতের মালিক হচ্ছেন আল্লাহ। অত ইজ্জ মান্তাসা, অত জিল্ল মান্তাসা। ইজ্জত ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। ইজ্জত, মান, সম্মান তো হচ্ছে আল্লাহর আর রাসূল এবং মুমিনের।
যে আল্লাহ রাব্বুল আলামিন আলাল হোসেনের মাধ্যমে আল্লাহ আমার মান সম্মান ইজ্জত বাঁচিয়ে দিয়েছেন। ভাই আলাল হোসেন 10,000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তার মৃত্যু আত্মীয় স্বজনের জন্য মওলাই করিম গফুর রহিম আল্লাহ আলালের পরিবারের মধ্য থেকে মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা নীরব নগরে চলে গেছেন, রব্বুল আলামিন দান এমনই একটা শক্তিশালী ইবাদত যে দান সঙ্গে সঙ্গে কবরের আযাবকে বন্ধ করে দেয়। আল্লাহ আলালের দানকে তুমি কবুল করে নাও, তার মুর্দাগানের রুহের মাগফিরাত করো, তারাকে জান্নাতবাসী বানাও। আল্লাহ আলালের জীবনকে আল্লাহ দীর্ঘ জীবন দান করো, সুখের জীবন দান করো, বাড়ি ঘরে শান্তি দাও, ক্ষেত খামারে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া আকসির মাল ওয়ালাদাহু ওয়া জিদ কুমরি আমিন সুম্মা আমিন। তাজমুল হক 3000 তাজমুল হক আলহামদুলিল্লাহ তাজমুল আসুন, দেরি করিয়েন না ভাই আমার, দানের ব্যাপারে দেরি করিয়েন না। নবী আমার বলছেন ইত্তাকুন নার ওয়া বিশিক্কা তামারা, ওরে তোমরা তাড়াতাড়ি এসো, জাহান্নাম থেকে বাঁচার একটাই মাত্র উপায়, সেটা হলো দান। দান সাদকা, তোমরা সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। যদিও তোমাকে আধখানা খেজুর দিতে হয়, অর্থাৎ তোমার সমর্থন অনুযায়ী তুমি দান করো, কিন্তু দানের ব্যাপারে বিলম্ব করিয়ে না, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ তাজমুল 5000 আল্লাহ লক্ষ কোটি বলে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। মানে 8 দিন হসপিটালে ভর্তি থাকার পর বাড়ি ফিরেছে, নিজে 500 টাকা দান করেছে। আলিশা খাতুন আটিয়া গ্রামের আলিশা, আটিয়া গ্রাম থেকে দূরে গো, হ্যাঁ আটিয়া জালসে আটিয়া গ্রাম কালিয়াগঞ্জের ওদিকে, ওইখানে আটিয়া গ্রাম আনিশা খাতুন আল্লাহ 8 দিন অসুস্থ থাকার হসপিটালে থাকার পরে আল্লাহ নিজের তোমার দরবারে 500 টাকা জন করেছেন। আল্লাহ তুমি কবুল করো, সুস্থ সবল করো। ছেলেরা চাদর নিয়ে মহিলাদের কাছে চলে যাও। আর একজন 500 টাকা ভাই আলহামদুলিল্লাহ, এবং তার সঙ্গে 50 কিলো মাকা মিলাইলো। এই দান খাওয়াতে করো কবুল, ইহকাল পরকাল করো তার ভালো, মৃত্যুর কবর তুমি করে দাও আলো। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাতাত ফারহামহু আমিন 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 সুম্মা আমিন। হামিদুর রহমান রাউগ্রাম থেকে দিল্লিতে আছে, 1000 টাকা। আলহামদুলিল্লাহ শামিদুর রহমান রাহুগ্রাম দিল্লি থেকে 1000। আয় আল্লাহ সে দূরে রয়েছে, দিল্লিতে রয়েছে, রব্বুল আলামিন গো তার তো হেফাজত করো। বেনামিতে 4500 অর্থাৎ 4500। ও বেচারা 500-র জন্য 5000 করতে পারলেন না। আল্লাহ বেনামিতে 4500 আল্লাহ 5000 করার তুমি তাকে শক্তি দাও। আল্লাহ দান কবুল করো। এই চাদর তোমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাও। আপনাদেরকে বলছি ভাই আমার, এই বর্তমান সারা দুনিয়া এবং ভারতবর্ষে আর আহলে হাদিসের অবস্থা দিয়ে লক্ষ্য রেখে এই চাদরে মন ও প্রাণ খুলে আপনারা টাকা দেবেন। কিছুই যদি পকেটে না নিয়ে এনে থাকেন তাহলে বিসমিল্লাহ বলে ওই চাদরটা একবার ছুঁয়ে নেবেন। আল্লাহ যতদিন বাঁচবো এই মাদ্রাসার পাশেই থাকবো, এই মাদ্রাসাকে ভালোবেসে যাবো, আপনার